ডিএনএ অণুর একটি তন্ত্রের পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে তা হলো। তো তার এখানে কিছু অপশান দেওয়া আছে কোন বন্ডের মাধ্যমে যুক্ত হবে সেটা তার আগে কিছু জিনিস দেখে নেওয়া যাক। ডিএনএর ফুল ফর্ম বা পুরো কথা কি? ডিএনএর পুরো কথা হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি একটা শব্দ, রাইবো একটা, নিউক্লিক অ্যাসিড একটা, এই তিনটে শব্দ দিয়ে ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নামটা তৈরি হয়েছে। তো এই নামটা কি করে এসছে সেটা দেখব, তারপরে ডিএনএ স্ট্রাকচার, তারপরে আসবো এখানে এই যে নিউক্লিওটাইডের ব্যাপারটা কি বলা হচ্ছে। তো তার আগে আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার, এটা গেলে ফার্স্ট থিং। 2 নম্বর, ডিএনএ কোথায় থাকে, ডিএনএ জিনিসটা কোথায় থাকে সেটা দেখতে গেলে দেখতে হবে আগে ক্লাস 9-10 একটা বেসিক স্ট্রাকচার দেখানো হয় কোষের। তো এটা কোনো একটা ধরলাম সেল, তার মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস বলে একটা থাকে এবং বিভিন্ন অর্গানেলি থাকে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গোলগি অ্যাপারেটাস। তো এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস বলে একটা জিনিস থাকতো এবং সেখান থেকে কিছু রকম জালক পেঁচিয়ে পেঁচিয়ে থাকতো। তো এটা নিউক্লিওলাস, এটা নিউক্লিওপ্লাজম, এটাকে বলা হয় নিউক্লিয় জালক বা নিউক্লিয় রেটিকিউলাম, নিউক্লিয় জালক লিখলাম। তো এই নিউক্লিয় জালককে যদি একটা বড় করে দেখা যায় তাহলে এরকম একটা জিনিস দেখতে পাওয়া যাবে। এর ভিতরে 10টা করে অ্যাভারেজে দাঁড়িয়ে থাকে। তো আমি এখানে বলতে চাইছি যে ডিএনএ তাহলে কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে। কোষের মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস বলে একটা জিনিস থাকে এবং তার চারিদিকে এরকম জালকের আকারে একটা অংশ থাকে। সেই জালকের আকারের অংশটাকে যদি বড় করতে 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 দেখা যায়, জুম করতে করতে, তাহলে এইরকম একটা স্ট্রাকচারে আসা যাবে এবং এই স্ট্রাকচারটাকেই বলা হয় ডিএনএ। এই স্ট্রাকচারটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে দুটো স্ট্যান্ড আছে, বা এটা যদি আমি একটা ময়ের সঙ্গে কল্পনা করি, দুটো বাঁশ বা দুটো স্ট্যান্ড আছে এবং মাঝখানে কিছু রকম ছোটো ছোটো চেরা বা রড আছে। তাহলে মেন বিষয় কি, ডিএনএ স্ট্যান্ডের মধ্যে এরকম দুটো স্ট্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে, একটা স্ট্যান্ড আর এদিকে একটা স্ট্যান্ড, একটা স্ট্যান্ড। আমি যদি এখানে কোনো একটা স্ট্যান্ডকে নিই, অর্থাৎ এইদিকে একটা স্ট্যান্ডকে আমি নিলাম, সেই একটা স্ট্যান্ডকে যদি বড় করে দেখি তাহলে কি দেখতে পাওয়া যাবে, একটা স্ট্যান্ডকে বড় করে দেখলে এইরকম একটা জিনিস দেখতে পাওয়া যাবে। এই বক্সের আকারে ছবিগুলো কি সেটা আমি বলছি একটু পরে। এইরকম আকারের একটা জিনিস দেখতে পাওয়া যাবে। পিগুলো কি সেটাও আমি বলছি। যদি তাহলে ডিএনএর একটা স্ট্যান্ডকে যদি আমরা বড় করে দেখি এরকম জিনিস দেখতে পাবো। এই যে এক একটা জিনিস এখানে আঁকা হয়েছে, এক একটা জিনিসকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড জিনিসটার যে ছবি, এই ছবিটাকে যদি আমি আরেকবার রিড করি, একটা কার্টুনের মতো জিনিস যার সঙ্গে জি বলে একটা জিনিস লেখা আছে, উপরের দিকে পি দেওয়া আছে। এই যে কার্টুনের মতো জিনিস এটা হলো অক্সিজেন এবং এই কার্টুনের মতো জিনিসটা হলো একটা সুগার। ডিএনএ নামের মধ্যে যে আমরা রাইবো শব্দটা পেয়েছিলাম, রাইবো শব্দটা এসছে রাইবোজ সুগার থেকে, রাইবোজ সুগার, যেটা একটা 5 কার্বন যুক্ত সুগার। সেই এইটাই হলো সুগার। এটা হলো 1 নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর কার্বন, এটা 3 নম্বরটা 4 নম্বর এবং এইখানে একটা কার্বন আছে যার সঙ্গে এই ফসফরাসটা যুক্ত আছে। এই যে বন্ড দেখানো হয়েছে এইখানে একটা কার্বন আছে, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং এটা হচ্ছে 5 নম্বর কার্বন যার সঙ্গে ফসফরাসটা যুক্ত আছে। তো এই নিউক্লিওটাইডের মধ্যে তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে, প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে একটা রাইবোজ সুগার 5 কার্বন যুক্ত, রাইবোজ সুগার।
এই যে GTA এইগুলোকে বলা হয় নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস থাকছে, নাইট্রোজেন বেসের মধ্যে আরও কিছু ভাগ দেখতে পাওয়া যাচ্ছে, ATG, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, এরকম কিছু। আর একটা জিনিস দেখতে পি, এই পিটা হলো কি, পিটা হলো হচ্ছে ফসফরাস। ফসফরাস। তাহলে কি বললাম যে এই এক একটা যে আমি একটা স্ট্যান্ডকে বড় করে দেখালে এরকম কিছু জিনিস দেখতে পাওয়া যায়। এই যে একটা জিনিস এখানে, সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে কি একটা সুগার দেখতে পাওয়া যাচ্ছে, সেটার নাম বললাম রাইবোজ সুগার, 5 কার্বনযুক্ত সুগার। এই যে GTA এগুলো আমি 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত করেছি, এগুলোকে বলা হয় নাইট্রোজেন বেস। এবং আরেকটা ফসফেট আছে, যেটাই 1, 2, 3 নম্বর কার্বনের সঙ্গে এদিকে 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, সেটাকে বলা হয় আমাদের ফসফেট। ফসফরাস থেকে এসছে ফসফেট গ্রুপ বা ফসফরাস বলতে পারি। তো এবার আমি যদি একটা স্ট্যান্ডকে ভালো করে দেখাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর, এটা 4 নম্বর কার্বন, এখানে রয়েছে 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বন, এটা অক্সিজেন। তো কার্বনের পরমাণু যোজ্যতা, কার্বন একটা পরমাণু যদি যোজ্যতা 4 হয়ে থাকে, তাই জন্য 4টে দিকে 4টে বন্ড করে থাকে। তো এখানে এই যে কার্বনটা আছে সে 2টো বন্ড করে আছে অলরেডি, তাই জন্য এখানে যে কার্বনটা একদিকে রয়েছে হাইড্রোজেন এবং আরেক দিকে রয়েছে OH বন্ড। ঠিক তেমনই এই 2 নম্বর কার্বনের যেখানে যে কার্বনটা রয়েছে তারও 2টো বন্ড রয়েছে, মানে আর 2টো বন্ড ফাঁকা আছে। একটা বন্ডে থাকবে হাইড্রোজেন আর একটা বন্ডে থাকবে OH। এইবার মজার বিষয় হলো ডিএনএর ফুল ফর্মতে আমরা ব্যবহার করে থাকি ডিঅক্সি। ডিঅক্সি শব্দের অর্থ হলো যে অক্সিজেনটা বেরিয়ে গেছে। কোথা থেকে তাহলে অক্সিজেনটা বেরিয়ে যায়? ডিঅক্সি শব্দের অর্থ থেকে এই 2 নম্বর পজিশনে অক্সিজেনটা থাকে না, তার পরিবর্তে কী হয়, এখানেও হাইড্রোজেন থাকে। তাহলে ডিএনএর পুরো নামটা আশা করে বোঝা গেল, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি কেন বলা হয়? যে ডিএনএর যে স্ট্রাকচার সেখানে 2 নম্বর পজিশনে কোনো অক্সিজেন থাকে না, তাই জন্য ওটাকে ডিঅক্সি বলা হয়। রাইবো শব্দটা এসছে রাইবোজ সুগার থেকে। এই রাইবোজ সুগার একটা 5 কার্বনযুক্ত সুগার এবং ডিএনএটা হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড হয়ে থাকে, তাই জন্য। তাহলে এই স্ট্রাকচারটা আশা করি বোঝা গেছে ডিএনএর ফুল ফর্মটা কোথা থেকে হয়। এইবারে যদি আসা যায় আমাদের যে কোশ্চেনে যে বিষয়টা বলছে সেই বিষয়টাতে, যে ডিএনএ অণুর একটি তন্ত্রের, এই একটা তন্ত্র এখানে দেখানো হয়েছে, একটি তন্ত্রের পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইড, এগুলোকে নিউক্লিওটাইড বলা বলেছে। তাহলে একটা তন্ত্রের এই দুটো নিউক্লিওটাইড হচ্ছে পাশাপাশি অবস্থিত, তাদের মধ্যে কোন বন্ড রয়েছে এখানে সেটা বলতে হবে। তো এদের মধ্যে বন্ডটা কীভাবে গঠিত হচ্ছে সেটা বোঝার জন্য আর একটা ছবি এখানে ড্র করা দরকার। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর কার্বন, এখানে রয়েছে 5 নম্বর কার্বন। এই নিউক্লিওটাইডটারও এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখানে রয়েছে 4 নম্বর, এখানে রয়েছে 5 নম্বর কার্বন। প্রতিটা কার্বনের আমি বলেছি যে 4টে করে বন্ড করতে হবে, এখানে 4টে করে বন্ড করে আছে। এইখানে যে 3 নম্বর কার্বন, এর 2টো বন্ড, তাহলে একদিকে রয়েছে হাইড্রোজেন থাকবে একটা আর একদিকে থাকবে একটা OH বন্ড। এইখানে যে কার্বন রয়েছে সে 1, 2, 3, 4 নম্বর কার্বনটাও বন্ড করে আছে, এর একদিকে একটা হাইড্রোজেন দিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। 5 নম্বর যে কার্বনটা রয়েছে তার এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর একটা দিকেও একটা হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে। বোঝা গেল? এবারে চলে আসছি আমাদের যে কোশ্চেন অনুযায়ী এই ছবিটাতে। 1 নম্বর পজিশনে আমি এখানে দেখিয়েছি এই যে জি বা টি, সেগুলো যুক্ত থাকছে, এইগুলোকে বলেছি নাইট্রোজেন বেস। তাহলে এই নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয় কোথায়? 1 নম্বর কার্বনের সঙ্গে, এবং এইখানে যে বন্ডের মাধ্যমে এরা যুক্ত হচ্ছে এটাকেই বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড।
গ্লাইকোসাইডিক বন্ড, যেটা আমাদের অপশানে দিয়েছে একটা, যে গ্লাইকোসাইডিক বন্ড বলে একটা অপশান আছে। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড হলো কোনটা? গ্লাইকোসাইডিক বন্ড হলো এই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড, যার সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত থাকে। তাহলে এটাও একটা আলাদা কোশ্চেন হতে পারে, কিন্তু আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে এই দুটো নিউক্লিওটাইড পরস্পর যুক্ত থাকে কী বন্ডের মাধ্যমে। এই 3 নম্বর পজিশনে একটা OH গ্রুপ আছে, সেটা বলা হয়েছে, এবং এই যে 5 নম্বর কার্বন, সেটাকে আমি এইখানে দেখিয়ে দিয়েছি, ওর দিকে দুটো হাইড্রোজেন, উপরের দিকে একটা হাইড্রোজেন আছে। তাহলে এই 5 নম্বর কার্বনের এদিকে একটা হাইড্রোজেন আছে, ছবিটা ঘ্যানজাম হয়ে যেতে পারে, এইখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাই OH-এর সঙ্গে রিয়াকশান করে বের হয়ে যায় এবং এখানে একটা ফসফরাস আসে, এসে বন্ড তৈরি করে। তাহলে ফসফরাস এসে বন্ড তৈরি করলে এই রকম একটা স্ট্রাকচার তৈরি হবে, এইখানকার সঙ্গে এই ফসফরাস আর এইখানকার কার্বন বন্ড করে থাকবে। তাহলে পাশাপাশি দুটো নিউক্লিওটাইড কি বন্ডের মাধ্যমে যুক্ত থাকে আমি বুঝতে পারলাম, ফসফরাস অর্থাৎ ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে। গ্লাইকোসাইডিক বন্ড বলে দিয়েছি। পেপটাইড বন্ড প্রোটিনের মধ্যে দেখতে পাওয়া যায়, এটা আলোচ্য বিষয় নয়। হাইড্রোজেন বন্ডটা কোথায় দেখতে পাওয়া যায়? এই যে দুটো স্ট্যান্ড পরস্পর যুক্ত আছে, দুটো স্ট্যান্ড পরস্পর যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। তাহলে এর উত্তর হয়ে গেল কি ফসফোডাইএস্টার বন্ড। তো সামারি যদি একবার আমি করি, ব্যাপারটা কি হলো, যে কোশ্চেনে জানতে চেয়েছে একটা স্ট্যান্ডের পাশাপাশি দুটো নিউক্লিওটাইড কীভাবে যুক্ত থাকে। তো আমি প্রথমে বললাম ডিএনএর ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি কেন বলা হয়? ডিএনএ স্ট্রাকচারটা দেখেছি, ডিএনএ তার আগে কোথায় থাকে, ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালক, সেটাকে বড় করে দেখলে এই ডিএনএ স্ট্র্যান্ড পাওয়া যায়। একটা স্ট্র্যান্ডকে বড় করে দেখলে এরকম দেখতে পাওয়া যায়, যেখানে এই যে স্ট্রাকচারটা, যেখানে জি বলে একটা জিনিস রয়েছে এবং একটা কার্টুনের মতো জিনিস রয়েছে এবং পি রয়েছে, ফসফরাস লেখা আছে পি, এই স্ট্রাকচারটাকে নিউক্লিওটাইড বলা হয়। নিউক্লিওটাইডের মধ্যে এই প্রতিটা জিনিস কী কী, এই যে জি, টি, এ, এগুলো হলো নাইট্রোজেন বেস। এটা যে 1 নম্বর কার্বন বলা হয়, এটাকে এখানে দেখানো হয়েছে। 1 নম্বর কার্বনের সঙ্গে এরা যুক্ত থাকে কোশ্চেনে যে অপশানে যে আমাদের আছে গ্লাইকোসাইডিক বন্ড, সেই গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে কি এই বন্ডটাকে বলা হয়ে থাকে। এই যে কার্টুনের মতো জিনিস, এটা হচ্ছে রাইবোজ সুগার। রাইবোজ সুগার একটা 5 কার্বনযুক্ত সুগার। ডিএনএর পুরো কথাকে ডিঅক্সি কেন বলা হয় না, এই 5 কার্বনযুক্ত সুগারের 2 নম্বর পজিশনে অক্সিজেন থাকে না। 2 নম্বর পজিশনে অক্সিজেন কেন ছিল? কারণ কার্বনের যোজ্যতা 4 হওয়ায় 4টে বন্ড তৈরি করে থাকে। এখানে যে কার্বনগুলো আছে দুটো করে বন্ড করে, আর দুটো বন্ড ফাঁকা পড়ে আছে, সেই দুটো বন্ড ফাঁকার মধ্যে একটাতে হাইড্রোজেন এবং আর একটাতে OH গ্রুপ থাকে, যেহেতু এটা সুগার। এবার ডিএনএর বিশেষত্ব হলো কি 2 নম্বর পজিশনে অক্সিজেনটা থাকবে না, শুধু হাইড্রোজেন থাকবে, এই ব্যাপারটা হয়ে গেল। এইবার আমাদের কোশ্চেনে যেটা জানতে চাইছে ফসফোডাইএস্টার বন্ড ওটা কোথায় তৈরি হচ্ছে, এই যে 3 নম্বর পজিশনে একটা OH গ্রুপ যুক্ত আছে এবং এর পরের যে নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনের যে এইচটা আছে, সেই এইচ এবং 3 নম্বরের OH রিয়াকশান করে বার হয়ে যায় এবং এখানে ফসফরাস আসে। ফলে এই একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সঙ্গে ওর পরের নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বন, এইটা 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বনের মধ্যে একটা ফসফরাসের বন্ড তৈরি হয়, ফসফোএস্টার বন্ড বলা হয়। কেন এটাকে কোশ্চেনে একটা শব্দ লেখা আছে ফসফোডাইএস্টার, ডাই কেন বলা হচ্ছে? কারণ এইখানে যে ফসফরাসটা আছে সেটা এই দিকে 3 নম্বর কার্বনের সঙ্গেও বন্ড তৈরি করছে, অর্থাৎ ছবিটা এখানে দেখাই, এই ছবিটাতে দেখতে পাওয়া যাচ্ছে, এটা আমি ড্র করলাম এক্ষুনি, এই ছবিটাতে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 5 নম্বর কার্বন, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরাসেরই একটা বন্ড, আবার 3 নম্বর কার্বনের সঙ্গে ফসফরাসেরই একটা বন্ড, তাই জন্য এটাকে বলা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। তাহলে পাশাপাশি দুটো নিউক্লিওটাইড, যেটা কোশ্চেনে জানতে চেয়েছিল, কীভাবে যুক্ত থাকে ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে।